Hi everyone, welcome to my YouTube channel Basic Knowledge of English. Today we are going to learn about the noun case. এই ভিডিওটিতে নাউন কেস কি তার প্রত্যেকটি পার্ট এক্সাম্পলস এবং ভিডিওর শেষে দেওয়া হয়েছে কিছু এক্সারসাইজ। পুরো ভিডিওটি দেখো, একটা স্বচ্ছ ধারণা অবশ্যই পাবে। যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করবে। প্রথমে নাউন কেস কি সেটা জেনে নিই। দ্য নাউন কেস ইজ এ গ্রামাটিক্যাল কনসেপ্ট that indicates the function of a noun in a sentence. It shows how the noun relates to other words in the sentence, such as the subject, object or possessor. নাউন কেস হলো একটি ব্যাকরণিক ধারণা যা বাক্যে একটি নাউনের কাজ নির্দেশ করে। এটি দেখায় যে বাক্যে অন্যান্য শব্দ যেমন সাবজেক্ট, অবজেক্ট বা পজেসর এর সাথে নাউনের সম্পর্ক কি। ইন ইংলিশ দেয়ার আর 3 মেন কাইন্ডস অফ নাউন কেস। ইংরেজিতে 3 ধরনের নাউন কেস হয়: নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এবং পজেসিভ কেস। হোয়াট ইজ কল্ড নমিনেটিভ কেস? When a noun or pronoun is used as the subject of a verb, it is said to be in the nominative case. যখন নাউন বা প্রোনাউন কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলে। এক্সাম্পলস: ডক্টর APJ আব্দুল কালাম ওয়াজ এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দ্য রেড ফোর্ট ইজ এ ফেমাস বিল্ডিং। আই এম ফন্ড অফ বিরাট কোহলি। এখানে ডক্টর APJ আব্দুল কালাম, দ্য রেড ফোর্ট, এগুলি নমিনেটিভ কেস হিসেবে অন্তর্গত। মনে রাখবে, দ্য সাবজেক্ট ইজ অ্যান অ্যান্সার টু হু অর হোয়াট উইথ দ্য ভার্ব অ্যান্ড ইজ প্লেসড বিফোর দ্য ভার্ব। সাবজেক্ট হলো কে বা কি প্রশ্নের উত্তর যা ভার্বের সাথে থাকে এবং ক্রিয়াপদের আগে অবস্থান করে। এরপর আসি অবজেক্টিভ কেস। When a noun or pronoun is used as the object of a verb, it is said to be in the objective case. যখন কোনো নাউন বা প্রোনাউন কোনো ভার্বের অবজেক্ট অর্থাৎ কর্ম হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে। এক্সাম্পলস: শেক্সপিয়ার রোট ম্যাকবেথ। সীমা রোট এ লেটার। হি হ্যাজ ডান দ্য সাম। এখানে ম্যাকবেথ, এ লেটার, দ্য সাম হলো অবজেক্টিভ কেস। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় এবং সেই অ্যান্সারটি ভার্বের পরে বসে। মনে রাখতে হবে, টু ফাইন্ড দ্য অবজেক্টিভ হুম or what is put before the verb and is placed after the verb or preposition. অবজেক্ট খুঁজে বের করার জন্য কাকে বা কি প্রশ্নটি ভার্ব অর্থাৎ ক্রিয়াপদের আগে রাখা হয় এবং ক্রিয়াপদের পরে বা প্রিপোজিশনের পরে স্থাপন করা হয়। এরপর পজিটিভ কেস। দ্য পজিটিভ কেস ডিনোটস পজিশন অর অনারশিপ, অথরশিপ অর রিলেশনশিপ। পজিটিভ কেস যা অধিকার, মালিকানা বা রচয়িতা বা সম্পর্ককে নির্দেশ করে। Examples: these are Rabindranath's poems. She is his wife. This is Mohan's book. এখানে রবীন্দ্রনাথ, হিজ, মোহনস এগুলি পজিটিভ কেসের অন্তর্ভুক্ত। মনে রাখবে, দ্য পজিটিভ ইজ অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন হুজ উইথ দ্য নাউন, অর্থাৎ কার প্রশ্নের উত্তর যা নাউনের সাথে থাকে। কাইন্ডস অফ অবজেক্টস। অবজেক্টের প্রকার: ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। ট্রান্সিটিভ ভার্ব বলতে বুঝি যখন কোনো সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে অবজেক্টের প্রয়োজন হয়। When a transitive verb takes two objects, one of them is the direct object and the other is indirect object. যখন ট্রান্সিটিভ ভার্বে দুটি অবজেক্ট নেয় তখন একটি ডাইরেক্ট অবজেক্ট এবং আরেকটি ইনডাইরেক্ট অবজেক্ট থাকে। নোট: The direct object is generally an object or thing. ডাইরেক্ট অবজেক্ট সাধারণত একটি অবজেক্ট বা বস্তুকে নির্দেশ করে। The indirect object is generally a person or animal. ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত একজন পার্সন বা প্রাণীকে নির্দেশ করে। এক্সাম্পলস: মাদার গিভস হিম এ বুক। এই সেন্টেন্সটিতে দুটি অবজেক্ট হিম এবং বুক। হিম ইনডাইরেক্ট, এ বুক ডাইরেক্ট অবজেক্ট। আবার আরেকটি এক্সাম্পল: মাই ফ্রেন্ড রোট মি এ লেটার। এখানে মি ইনডাইরেক্ট অবজেক্ট, এ লেটার ডাইরেক্ট অবজেক্ট। আরও কিছু অবজেক্টের রয়েছে যেগুলোকে বলা হয় রিটেন্ট অবজেক্ট, কগনেট অবজেক্ট, ফ্যাসিটিভ অবজেক্ট এবং অ্যাডভার্বিয়াল অবজেক্ট। এই টপিকটি যদি ভিডিও পেতে চাও তাহলে আমাকে জানিও। ইউজ অফ পজিটিভ কেস। পজিটিভ কেসের কিছু রুলস দেওয়া হলো। রুল নাম্বার 1: বাই অ্যাডিং এস টু দ্য সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউনের সাথে শুধুমাত্র এস যোগ করে পজিটিভ ফর্মে করা হয়েছে। দ্য হেডমাস্টার্স রুম, দ্য টাইগার্স রোড,
এ বেবি স্মাইল, এগুলো প্রত্যেকটিতে অ্যাপোস্ট্রফি এস দিয়ে পজিটিভ ফর্মে করা হয়েছে। রুল নাম্বার 2, বাই অ্যাডিং অ্যান অ্যাপোস্ট্রফি টু দ্য প্লুরাল নাউন এন্ডিং ইন এস। শেষে এস থাকে এরকম প্লুরাল নাউনের ক্ষেত্রে এসের পর শুধুমাত্র অ্যাপোস্ট্রফি বসে পজিটিভ ফর্ম, যেমন বয়েজ স্কুল, লেডিস সিটস, 3 days leave. Rule number 3, by adding apostrophe s to the plural nouns without ending in s। যেসব প্লুরাল নাউনের শেষে এস থাকে না সেই সব ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস বসিয়ে পজিটিভ ফর্ম, যেমন চিলড্রেন্স টয়েজ, মেন্স ক্লাব, পিপলস গ্রিভেন্সেস। রুল নাম্বার 4, when a noun or title consists of a few words, that apostrophe is attached only to the last word। যখন কোনো নাউন বা টাইটেল কিছু ওয়ার্ডস দিয়ে গঠিত হয় তখন একদম শেষের ওয়ার্ডটির সাথে এস বসিয়ে পজিটিভ। দ্য কিং অফ নেপালস করোনেশন, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা স্পিচ। রুল 5, when two nouns are closely connected, the positive sign is put to the latter। যখন পরপর দুটি নাউন একসাথে বসে তখন শেষের নাউনটির সাথে অ্যাপোস্ট্রফি এস হয়, যেমন মিতা অ্যান্ড সীতাস হাউস, আইনস্টাইন অ্যান্ড বোসেস থিওরি। রুল 6, each of two or more connected nouns implying separate position must take the separate position sign। দুই বা আরও বেশি সংযুক্ত নাউন যা আলাদা আলাদা অধিকার বোঝায় তাদের প্রত্যেককেই আলাদা আলাদা পজিশন সাইন্স দিতে হয়, যেমন বায়রনস অ্যান্ড শেলিস পোয়েমস, শচীনস অ্যান্ড সৌরভস সেঞ্চুরিজ। রুল নাম্বার 7, the letter s is omitted in a few words where too many hissing sounds would come together। যেসব শব্দে একসঙ্গে অতিরিক্ত শীষ শব্দ উচ্চারিত হয় সেসব শব্দে এস অক্ষরটি বাদ দেওয়া হয়, যেমন জেসাস সেক, ফর গুডনেস সেক। রুল 8, the positives are put with the nouns denoting personified or dignified objects। যখন নাউন ব্যক্তিরূপে অথবা সম্মানিত অবজেক্টস নির্দেশ করে তখন পজিটিভ ফর্মস হয়। পার্সনিফাইড অবজেক্টস যেমন ডেথস ডোর, ফরচুনস ফেভর, নেচার্স লজ, ইন্ডিয়াস ফ্রিডম। ডিগনিফাইড অবজেক্টস যেমন দ্য সানস রেজ, দ্য কান্ট্রিজ কল, দ্য ওশিয়ানস রোর। নেক্সট, রুল 9, nouns denoting lifeless objects are not generally put in the positive case। প্রাণহীন বস্তুর উপরে সাধারণত পজিটিভ কেস হয় না, যেমন দ্য লেগস অফ দ্য টেবিল, দ্য টেবিলস লেগস হয় না। দ্য কভার অফ দ্য বুক, দ্য বুকস কভার সাধারণত হয় না। নেক্সট, নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন বুঝতে গেলে প্রথমে কিছু এক্সাম্পল জেনে নেওয়া যাক। স্বামী বিবেকানন্দ, the Cyclonic Hindu monk of India, lectured at the Parliament of Religions at Chicago। ভারতের বজ্রধ্বনি হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ শিকাগোয় ধর্মীয় সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন। এই সেন্টেন্সটির প্রথম নাউন লক্ষ্য করো স্বামী বিবেকানন্দ, এবং এই নাউনটির পরে আরেকটি নাউন বসেছে দ্য সাইক্লোনিক হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া। তৃতীয় সেন্টেন্সটি রামচন্দ্র দ্য সন অফ দশরথ ওয়েন্ট টু ফরেস্ট। রামচন্দ্র দশরথের পুত্র বনে গিয়েছিলেন। এই সেন্টেন্সটিতে রামচন্দ্রের পরে দ্য সন অফ দশরথ পরপর দুটি নাউন বসেছে। হোয়েন ওয়ান নাউন ফলোজ অ্যানাদার টু ডিসক্রাইব সামথিং, দ্য নাউন হুইচ ফলোজ ইজ সেড টু বি ইন অ্যাপোজিশন টু দ্য নাউন এহেড অফ ইট। যখন দুটি নাউন পাশাপাশি বসে কোনো কিছু বর্ণনা করে সেক্ষেত্রে পরের নাউনটি পূর্বের নাউনের নাউন ইন অ্যাপোজিশন হয়। অ্যাপোজিশন বাংলা মানে হলো কাছে এসে বসা। যে দুটি সেন্টেন্স এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে সেগুলি আবার কিভাবে অ্যান্সার লিখব। এখানে দ্য সাইক্লোনিক হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া ইজ ইন অ্যাপোজিশন টু স্বামী বিবেকানন্দ। পরের সেন্টেন্সটিতে দ্য সন অফ দশরথ ইজ ইন অ্যাপোজিশন টু রামচন্দ্র। এরপর কিছু প্র্যাকটিসের জন্য দেওয়া হলো। ভিডিওটি ভালো করে দেখার পর নিজেরা কটি পারলে দেখো। প্রথমে নাউন কেসের নামগুলি মেনশন করবে। দ্য বয় ইজ মেরিটোরিয়াস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। 5 সেকেন্ড করে সময় দেওয়া হবে, তোমরা ভিডিওটি পজ করেও বলতে পারো এটি নমিনেটিভ কেস নাকি অবজেক্টিভ কেস। দ্য বয় নমিনেটিভ কেস, ভার্ব ইজ দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার পাবে। নাম্বার 2, মিস্টার সেন টিচেস আস ইংলিশ। এখানে দুটি কেস লিখতে হবে। অ্যান্সার নমিনেটিভ কেস
Mr. Sen. Subject of the verb teaches. Objective case ask. একইভাবে অবজেক্টকে ভার্ব দিয়ে প্রশ্ন করবে। নাম্বার 3, the traveler has walked all the day on foot. Nominative case traveler. Number 4, give him a glass of water. Objective case him. Nothing definite is known about Netaji Subhash Chandra Bose's death. Nominative case nothing. Oloka Anik's voice is really sweet. Nominative case voice. Next, give the possessive forms. Number 7, the plays of Shakespeare. Shakespeare's plays. Number 8, the coaching centers of Borun Pal and Ashok Mal. Borun Pal's coaching centers and Ashok Mal's coaching centers. Number 9, the laws of Moses. Moses laws. Number 10, the school for girls. Girls school. Class is only this much today. If you like the class, be sure to like and share it. Stay well and healthy. যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো। বাই এভরিওয়ান।